আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ওমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরব খুবই গুরুত্বপূর্ণ আমল, দূর থেকে যে কারো ভালোবাসা পাওয়ার আমল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যদি আপনারা কাউকে মনে মনে ভালোবাসে থাকেন, জায়েজ নিয়ত নিয়ে যদি কেউ কাউকে ভালোবেসে থাকেন যে ও আপনাকে ভালোবাসে না, তাহলে আমি আপনাকে যে আমলটি শিখিয়ে দেব, এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা পয়দা করে দিবেন। প্রিয় দর্শক, কীভাবে আমলটি করবেন, কখন করবেন আমি বলে দিচ্ছি। দেখেন, আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, শুধু আপনার পাক সাফ হতে হবে। অজু করে পাক সাফ হয়ে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আমলটি কাজে আসবে। আর যদি আপনি পাক সাফ না হয়ে আমল না করেন, কোনো ফায়দা হবে না। প্রিয় বন্ধুরা, যে কোনো আমলে আপনি না করেন কেন, যে কোনো আমল আপনি করেন, পাক সাফ হতে হবে, আপনার দিলকে সাদা রাখতে হবে, নিয়ত সহি রাখতে হবে, তাহলেই আমল সহি পরিপূর্ণ হিসাবে আপনার কবুল হবে। কিন্তু কিছু কিছু মানুষে কোয়েশ্চেন করে যে আমল করে কিন্তু ফায়দা হয় না, কিভাবে হবে আপনারা বলেন। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, মনে কুকীর্তি নিয়ে ঘোরে, অনেক অসুবিধা দেখা দেয় তার মাঝে, কিন্তু সে আমল করলে কিভাবে কাজে আসবে আপনি বলেন। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুধু আপনারা একটি এসএম পড়বেন, ইয়া ওদুদু। কতবার পড়বেন, কিভাবে পড়বেন দেখেন। আপনি যাকে ভালোবাসেন তার নাম বা তার কথা আপনার মনে স্মরণ করবেন, তাকে আপনার দিলে রেখে তার কথা স্মরণ করতে করতে আপনি ইয়া ওদুদু পড়বেন 11 বার। 11 বার পাঠ করবেন। আপনি এইভাবে পড়বেন। অবশ্যই পড়ার আগে আপনি এবং পরে 3 বার করে দুরুদে পাক পড়ে নেবেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতটুক পড়ে নেবেন প্রথম 3 বার, এবং ইয়া উদুদু 11 বার পড়ার পর আবার 3 বার পড়বেন। এইভাবে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যার জন্যে এই আমলটি করছেন তার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার সৃষ্টি করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের আমলটি এতটুকুই। আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।